কেউ কবরে যাবেন না। কেন? তাহির দুইটার পর এসে নবী নবী বলে কান্দে। এই কবরে এমপি যাবে না, এই কবরে মন্ত্রী যাবে না, এই কবরে যিনি আপন হবে তিনি সোনার মদিনা আছে না নাই? ওই নবী এলাকায় আছে না নাই? ওই নবী ইমানদারদের হৃদয়ে আছে না নাই? হাইরে আমি কি চিত্র দেখলাম! দক্ষিণ আফ্রিকার কালো একটা ছেলে দেখলাম, হেলান দিয়া নবী রওজার দিকে তাকায়া তাকাইয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে। এই কালো ছেলেটা হেলান দিয়া নবীর সবুজ গম্বুজের দিকে তাকাইয়া চোখের পানি ফেলায়া ফালায়া কান্দা কান্দা নবীরে জানান দিতেছে, নবী গো, তুমি তো সবুজ গম্বুজের নিচে আছো, কিছু তোমারে দিতে পারলাম না, দুইটা চোখের ফোঁটা পানি তোমারে উপহার দিয়ে গেলাম। এই ছেলেটার দিকে ফেসবুকের পাতায় যখন দেখলাম কালো চেহারাটা, মনে হয় যেন নবীর পাগল বেলাল দাঁড়ায় রইছে। এই কালো চেহারাটা দেখে যেন মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া রইছে। ও বন্ধুরে, প্রেম এমন একটা জিনিস, যেই প্রেম সাদা বোঝে না, কালো বোঝে না, ধনী দরিদ্র প্রেমের কাছে হার মানে। ও যুবক, এই নবীর জন্য দিবানা হয়ে যান। আমার নবী, আপনার নবীর জন্য যদি এলাকা থেকে দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, রাত্র 2:30টার সময় বইলা দিয়া যায়, ওই নবীর জন্য যদি দুইটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, মদিনায় যাওয়া লাগবে না গো। মদিনা ওয়াহালা তোমার বাঙ্গা করে হাজির হইয়া দিদার দিয়া জীবন ধন্য করে দিবে। এই জন্য যুবক, মদিনা রে মদিনা, তুমি এত দামি কেন? মদিনা বলে নবীর কদম লেগেছে বলে আমি দামি হয়েছি। ইবাদতের কাবা হলো মক্কায়, আর প্রেমের ঠিকানা হলো মদিনায়। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে, আমি নবী তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে না, তাহার মনে আর কোনো রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। রাসূল তুমি শুনো গো আমারে ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার
চুমু খেতে হাত চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার মনে কান্দে রে প্রাণ কান্দে রে মনে কান্দে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা যাইতে চাই কি চায় না সব কথার এক কথা হলো আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত এই চারটা জিনিসের মালা যদি গলায় পড়তে না পারেন তাইলে ইহকালও অমঙ্গল পরকালও অমঙ্গল ইবাদত হবে আল্লাহর মহব্বত হবে নবীর সোহবত হবে আল্লাহর ওলিদের খেদমত হবে মা বাবার কথা বলেন ঠিক কিনা আপনার নিন্দা হতে পারে জিন্দা থাকলে নিন্দা হবেই প্রশংসা হবে স্মরণ সবাই বেঁচে থাকতে মানুষের কদর মানুষে বুঝে না চলে যাওয়ার পর মানুষের কদর বেশি ওঠে যদি দুনিয়ার জমিনে ভালো কাজ করে যান কবরে যাওয়ার পরে আপনার গায়ের নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাই দেন আর যদি দুনিয়াতে থাইকে যদি আপনি যদি নবীর বিরুদ্ধে কথা বলেন বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলেন তাইলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে কবরের বাঁশ পচার আগে আপনার লাশ পচে যাবে ঠিক ঠিক এই বাজারটার নাম কি এই বাজারে যদি আগুন লাগে আপনারা যদি পানিতে নিবাইতে না পারেন তাহলে ফায়ার সার্ভিস আসবে না আর আপনার ঘরের পাশে যে কবরটা এই কবরে যদি জাহান্নামের আগুন জ্বলতে থাকে আপনারা কি ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিবাইতে পারবেন তাহলে পৃথিবীটা বড় কঠিন এক কঠিন জায়গা আপনার ব্যাংকের টাকার ভাগ আপনার সন্তান নেওয়ার জন্য কামড়াকামড়ি করবে কিন্তু আপনার মৃত্যুর সময় যে কষ্টের ভাগ আপনার সন্তানও নিবে আপনি কবরে যাওয়ার পরে আপনার যে কবরে কষ্টের ভাগ কেউ নিবে আচ্ছা সব বাদ দিয়ে দেন কবর তো একটা জগৎ ঠিক কিনা এই কবরটা এই কবর আর এই কবর দুই কবর মাঝখানে এক হাত দূরত্ব এই কবর যদি আযাব ভোগ করে পাশের কবর আযাব শোনার কোনো ক্ষমতা এই কবরের মানুষটা যদি কষ্টে থাকে এই পাশের কবরের মানুষ জানার কোনো ক্ষমতা তাইলে আপনি আশ্চর্য হবেন কবরের মানুষ এত হাউমাউ করে কাঁদে যদি এই আওয়াজ যদি আপনাদের এলাকার ঘরে জীবিত মানুষের কানের মধ্যে লাগতো তাইলে আপনারা ঘুমাইতে পারতেন না এর আর একটাই কথা বাঁচাও বাঁচাও আবার দুনিয়াতে পাঠাও আমরা দুনিয়াতে গিয়ে তোমার কর্ম করব আল্লাহ বলবেন না আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ আচ্ছা এই টিনের ঘরের মধ্যে যদি একটা ফুটা থাকে বৃষ্টি পড়লে ফুটাটা কি করবেন বন্ধ করে দিবেন আর কবরের ভিতরে যে গলা পর্যন্ত পানি যে ঢুকতেছে এই পানি বন্ধ করতে গেছেন নি কোনো সময় হাড্ডিগুলো যে বিছাই বিছাই পড়ে রয়েছে আপনারা খুলতে গেছেন নি কোনো সময় কালকে দেখলাম একটা কবর করলো 25 বছর আগের কবর করার পরে দেখতেছে লাশ যেমন ছিল এমনই এক বান্দা কবরে গেলে পোকামাকড় খাইয়া শেষ করে ফেলাই আরেক বান্দা কবরে গেলে আস্থা বইরা থাকে ঘটনাটা গীতা ঘটনাটা হইল বান্দার মতো বান্দা হইতে পারলে মাটি আপনার দেহের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিবেন আর মানুষের মতো মানুষ যদি হতে পারেন শুধুমাত্র কবর আপনি জিন্দা থাকবেন না কবরে আপনি নামাজ পড়বেন মানুষের মতো মানুষ হইয়া প্রেমিক হইয়া কবর যাইতে পারলে আপনি আসমান থেকে জান্নাতে খাবার পাবেন আর আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় পাসপোর্ট ছাড়া বিদেশ যাইতে পারে না আর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর বিনা পাসপোর্টে রুহানি ভাবে যেখানে মন চায় এখানে জায়গা আছে তো এটাও বান্দা ঘটনাটা কি তা ঘটনাটা হইল এই বান্দা দুনিয়াতে থেকে মানুষকে রাজি করতে পাগল হইছে আর ওই বান্দা দুনিয়াতে থেকে মানুষের পূজা করছে না ওই বান্দা দুনিয়াতে থেকে আল্লাহকে রাজি কইরা দুনিয়া থেকে বিদায় হইছে এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর আল্লাহ বলছেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই আর আমি আল্লাহ যখন তার অভিভাবক হয়ে যাই তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই আর যারা কুফরি করে যারা অস্বীকার করে তাদের জন্য অভিভাবক হয় তাগুত আর তাগুত যখন অভিভাবক শয়তান যখন অভিভাবক হয়
তখন সেই শয়তান অভিভাবক হওয়ার কারণে সে চিরদিন জাহান্নামের মধ্যে বাস করবে। তাইলে এখানে রাস্তা দুইটা পাইয়া গেলাম। আজকের উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, এই জন্য আমি একটু, যেহেতু রিজন আমার রুহানি সন্তান, তার অনুরোধে আসলে আমি জানতাম না যে সে এই আয়োজনটা করছে। আমি কনফার্ম হয়েছি এশারের নামাজের পরে এইভাবে এই আয়োজনটা জানতে পারছি। তবে আমিও কিন্তু ব্যক্তিগতভাবে খুব মর্মাহত না, তবে আশাহত হয়ে বলছি যে একটা প্রোগ্রাম করলে প্রোগ্রামের পরামর্শ আগেই করতে হয়, ঠিক না? তাইলে আমি একদম সিঙ্গেল একটা প্রোগ্রাম দিয়ে দিতাম, 10টার সময় চলে আসতাম, ঠিক কিনা? আসতে পারতাম না? এই 2টার সময় না আসলেও পারতাম। এই তারপরও আইসা যে মানুষগুলো দেখছি আমার কাছে ভালো লাগছে। আরে ভাই, রাত্র এমন একটা টাইমে আমি পড়ছি, আপনি আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, ওলি আল্লাহরা চুরি করে ইবাদত করতো। সব মানুষজন ঘুমাই যেত, আস্তে আস্তে খাটের দিকে নামিয়া উজু করে আইসা কুরার মধ্যে বয়া বয়া নামাজ পড়তো, পইরা চোখের পানি ফালাইতো আর আল্লাহর কাছে কইতো গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ 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 গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কোন আল্লাহ, আর জবান খুলে কোন আল্লাহ। বন্ধু নাই রে যে জাগায় সেই জাগারো বন্ধু নবী মুস্তাফায়, সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা। কবরেরি আযাব যদি মানুষ দেখিত খবরের দেখিত গরমা নিসা নিয়া পাগল হইত গরবা পাগল হই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কি দিয়ে আওয়াজ বুঝামু? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এমন একটা সময় আমার জীবনে আসবে 20 লক্ষ টাকা খরচ করলেও 2টার সময় এত মানুষ রাখতে পারবো না। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। রফি সাহেব, নাইমুদ্দিন আলিদি সাহেব সহ সব উলামায়ে কেরাম যারা বসে আছেন, এই মানুষগুলোর ভিতরে না জানি কোন মানুষটা সবার আগে চলে যায় জানি না। কার কাছে যেন মালাকুল মউত আজরাইল চলে আসে জানি না। কে আগে যাবে, কে পড়ে যাবে, আমার কবরে কেউ খবর নিতে যাবে না। আজকে 2টা 2:30টার সময় এই এলাকার জমিনে কত মানুষ বসে আছেন, কিন্তু আমি চলে গেলে আমার কবরের পাশে জিয়ারত করতে আপনারা যাওয়ার সময় পাবেন না। কেউ কারো আপন হবে না। এই জন্য আমি তাহিরে বলে দিয়ে যাই, আজকে আমরা বাড়ি থেকে এসেছি, বাড়িতে চলে যাব। বৃষ্টির ভিতরে মানুষগুলা গুরুস্থানে একলা একলা পড়ে আছে। টপ টপ করে গাছের পানিগুলা কবরের উপরে পড়তেছে। পোকামাকড় গুলো কবরের ভিতরে ঢুকে গেছে। হাড্ডিগুলো শরীর থেকে আলাদা আলাদা বিছায়া কবরে পড়ে আছে। চোখের পাতিগুলো সব উড়ে গেছে, পচে গেছে। মাথার খুলিটা পড়ে আছে। এত সুন্দর চেহারা গেল কোথায়? তার মানে প্রমাণ হয়ে গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন চলে যাবে।
আসব না আমি আর আসব না এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই তো বাড়ি গাড়ি করোনা সবই চলে যাব আমি পড়ে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব পড়ে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাবে বন্ধুরে হাজার হাজার মানুষ বসে আছে যাইব আমরা ওলি আল্লাহর পক্ষে আছি আছি না নাই আমরা ওলি আল্লাহরে ভালোবাসি ওলি হইতে না পারলো ওলি আল্লাহর গোলামি করি কথা কোন ঠিক এই জন্য ওলি আল্লাহর পক্ষে থাকবেন ওলি আল্লাহ না হয় অসুবিধা নাই ওলি আল্লাহর সেবা করে যেতে পারলে চলবো কথা কোন ঠিক না যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এরা ওলির দুশমন কথা কোন ঠিক না এদের সাথে আমরার কোনো সম্পর্ক নাই ওলি আল্লাহর পক্ষে কথা কইলে রফিকি এরা জ্বলে এরা কি জ্বলে জ্বলে অন্তরে জ্বালা আমরা খাই বিরিয়ানি এরা রয় সুলকানি এই জন্য আমরা খাইতে থাকবো তোমরা জ্বলতে থাকবে কথা বলেন ঠিক কি না এই জন্য নামাজ চাই কি চাই না রোজা চাই কি চাই না নামাজ পড়বো ইমানদারেরা বেঈমানের কোনো নামাজ নাই নামাজ পড়বো হুসাইনি প্রেমিকরা কথা কন ঠিক কি না এই জন্য যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা নবীর বিরুদ্ধে কথা কয় এদের সাথে সম্পর্ক আরে নবীর শানটা শুনলেই অনেকের আগুন ধরে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে ওয়াজ মাহফিলে এই তাহিরি নূর নবীর শান বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বেঈমান তোমার কেন বাজান ইত্যা করলে সারাই দেখুন ইত্যা আমি নাই বাজান নাই দে আপনারা সবাই আমার লাগে দোয়া করেন বাজান এই মাত্র 2.5 ঘন্টা টুক মারিয়েছি কিন্তু বাজান আমি কিন্তু রেস্ট করতে পারছি না দৌড়ায় যে কন্ট্রোলটা যে রেজলিউশনটা মিলাইছি এর তো বেশি কথা কোন ঠিক কিনা আমাদের বলেন ঠিক কিনা আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না নবী দুশমনদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এদের পিছনে নামাজ পড়া যাবে না এদেরকে সালাম দেওয়া যাবে না এরা মরলে জানাজায় যাওয়া যাবে না আল্লাহ বলছেন দুশমনের আসল মুনাফিক ওয়ালা তাকুম আলা কবরিহি তারা মারা গেলে তাদের কবরে কাছে দেওয়া যাবে না তাদের মাইয়া বিয়ে করা যাবে না ছেলে বিয়ে করানো যাবে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নবী আলী দুশমনেরা হুশিয়ার সাবধান বাজান আমি নরম বক্তা আবার গরম বক্তা তাহিরিরে কি তার নতুন করে চিনার লাগবো ডরেন না বেড়া তাহিরে কাউকে ধরে না ধরলে প্রমাণ আসেনি যখন চুপ করে তখন বুঝবেন যে কিন্তু আছে যখন দৌড়ে লেছি মনে করে কিন্তু আছে তাহিরিরে সারাদিন বকা দাও তাহিরি কিচ্ছু কইব না তাহিরে বাপ তুই লাগালি দাও কিচ্ছু বলবে না মুরিদানকে শিক্ষা দিয়েছে জীবন দিবি ইমান দিবি না এজন্য একটু গরম হই ফলাবান একটু গরম হই ঠিক নেই আম গাছও জাম ধরে ঠিক কিনা ওই ঠিক বলে ঠিক বলে দেও না
আম গাছও আম ধরে, আম গাছও জাম গাছও আগুন আগুন ওই কথা কোন ঠিক কিনা? কোকা কোলা চলবে না দোকানে, কোকা কোলা চলবে না। কোকা কোলার রংটা দেখলে মনে হয় ফিলিস্তিনের রক্ত। এই বেঈমান কোকা কোলা আমরা চাই না। এই কোকা কোলা বিক্রি কইরা হেরা বুলেট কিনা আমার মুসলমানদের বুকে চালায়। এই জন্য কোকা কোলাকে বয়কট করলাম। আপনারা করছেন নি? এই দোকানদার মুসলমানরা কোকা কোলা ডিলিট করো, বাংলাদেশি পণ্য ক্রয় করো, আমরা তোমাদের পাশে আছি। কোকা কোলা বয়কট করতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে ওই সমস্ত কুক বিক্রি কইরা এই অংশ দিয়ে তারা অস্ত্র কিনা মুসলমানের বুকে চালায়, এটা বরদাস্ত করা যায় না। সবাই মিল্লা যদি বয়কট করি, অর্থনীতি 10 নম্বর, অর্থনীতি 10 নম্বরে তারা আর অস্ত্র কিনতো না। কথা কোন ঠিক কিনা? আমরা যেহেতু ফিলিস্তিন যাইতাম পারতাম না, এখান থেকে এটা বয়কট করে মনে করলেন জিহাদে অংশগ্রহণ করছেন। কারা কারা রাজি আছেন হাত তোলেন। এ ওয়াদা কর, ওয়াদা কর। আর খামো, খামো। অ্যাকশন, অ্যাকশন। শত্রুর বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, অ্যাকশন, অ্যাকশন। এবার যদি কেউ আমার সহালবেলা মন্দ কর, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা